হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজকের মেনু হচ্ছে শো স্টাফার মাটন। তো আমি তো মাটন রান্না করতে ভীষণ ভালোবাসি, তাই আজকে বসেও পড়েছি মাটন রান্না করতে। তো আজকে আমি এখানে দেখো পেস্ট করে নিয়েছি আদা রসুন পেস্ট আর জিরে আর লঙ্কা পেস্ট। তারপরে আমি কাট করে নিয়েছি আলু, পেঁয়াজ, আদা রসুন। দেন আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়েও দিলাম। এখন শুধু অপেক্ষা কড়াইটা গরম হওয়ার। তো গরম হয়ে গেলে তো আমি তেলটা দিয়ে দেবো। দেখো গরমও কিন্তু হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এখন দেবো আমি আলু। তো আমাদের বাঙালিদের কিন্তু বস মাংস হলে আলুটা মেন। তুমি মাংস 2 পিস কম খাবে, কিন্তু আলু তোমার চাই চাই। এটা হলো আমাদের বাঙালিদের মেন একটা উইকনেস। তো যাই হোক, তার জন্য আমাদের বাড়িতেও আলু দিয়ে দিলাম। অনেকেই মাটনে আলুটা মাংসের সাথে দিয়ে দেয়, কিন্তু আমি আগে ভেজে তুলে দিই, তারপরে মাংসের সাথে দিই। তো এখানে তোমরা বলতেই পারো যে আমি নুন আর হলুদটা আগে কেন ম্যারিনেট করে নিই। আমি না এইভাবেই দিই, যে কড়াইতে আলুটা দিয়ে তারপরে নুন হলুদটা দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করে লাল লাল করে ভাজি। তো তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আমি তো এইভাবেই রান্না করি, আর আমার মাও ঠিক এইভাবেই রান্না করে। তো যাই হোক, অনেকেই দেখেছি আমি আলুটা আর মানে নুনটা আগে মাখিয়ে নেয়। তো যাই হোক, আমি এইভাবেই রান্না করি। তো এরপরে আমি এক্সট্রা কিছু তেল দিয়ে দিলাম। তারপরে আমি তেজপাতা, শুকনো লঙ্কা এগুলো দিয়ে দিলাম। তারপরে আমি দেবো জিরা ফোড়ন। তো আমি তো জিরা ফোড়নই দিই, আমার মাও সেমই দেয়। তো যাই হোক, তোমরা কে কী ফোড়ন দাও, মানে অনেককে আমি দেখেছি কি 5 ফোড়নও ফোড়ন দেয়। বাট আমি জানি না কি 5 ফোড়ন দিলে কেমন হবে বা না হবে, তার জন্য আমি জিরাটাই দিই। আমার জিরাটা বেশি ভালো লাগে। এরপরে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। আমি আগে দিই কারণ এটার একটা ফ্লেভার যেটা হয় এত সুন্দর হয়, যেটা আমার খুব ভালো লাগে। তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। দেখো পেঁয়াজটা এখানে লাল মানে ব্রাউন কালার হয়ে গেছে। তারপরে আমি এখানে মশলাটা দিয়ে দিয়েছি, যেটা জিরা আর লঙ্কাটা আমি পেস্ট করেছিলাম। তো আমি কিন্তু এটা এখনই দিই। আমি মানে অনেকেই দেখেছি আমি মাংসের সাথে মেখে তারপরে দেয়। আমি মাংসতে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, তো তারপরে আমি দিয়ে দিয়েছি। এরপরে আমি মাংসটাও দিয়ে দিলাম। তারপরে এখানে ঢাকা দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করে তারপরে আমাদের রেডি হয়ে যাবে। যেহেতু আমি প্রেশারে দিই না, কারণ আমাদের বাড়িতে না প্রেশারে মাটনটা কেউ খায় না। তো আমি একবার করেছিলাম, তো কেউ খায় না, মানে অতটা পছন্দ করে না, যার জন্য বাবা বলে যে তুই কড়াইতেই রান্না করবি। তো আমি প্রতিবারই আমি মানে আমাদের বাড়িতে প্রায় প্রায় যখনই হয় তখন আমরা কড়াইতেই তোমার মানে নরম করে নিই, আঁচটা কমিয়ে কমিয়ে রান্নাটা করে নিই। তো এখানে আমি ঢাকা দিয়ে দিই।